হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমার দুদিনের সুইডেন ট্রিপের ভ্লগ নিয়ে। বাংলাদেশ কিংবা দেশের বাইরের যে কোনো জায়গা থেকে যারা এখনও সুইডেন ভিজিট করেননি, আমার সাথে সুইডেন দেখার জন্য তৈরি হয়ে যান। তো আমরা রওনা দিয়েছিলাম 25 তারিখ দুপুরবেলা। এটা আমাদের দুজনের ফার্স্ট টাইম ক্রুজ এক্সপিরিয়েন্স ছিল। ফিনল্যান্ডে কেউ থাকতে আসলে অবশ্য আসার 2-3 মাস পরেই সুইডেন ভিজিট করে ফেলে, কিন্তু আমাদের ফার্স্ট ইউরোপ ট্রিপ আফটার ফিনল্যান্ড ইচ্ছা ছিল অন্য কোনো কান্ট্রি, সেটা এখন আর নাই বলি। তো সুইডেন মেইনলি যাচ্ছি আমার একটা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ মেকআপ কম্পিটিশনের জন্য। সো 25 তারিখ ছিল খুব সুন্দর একটা সানি ডে, বাট হুট করে কোথা থেকে আউট অফ নোওয়্যার স্নো পড়া শুরু করলো। ঠিক 5 মিনিট পরে আবার সেই ক্লাউডি ওয়েদার, সানি সানি ভাব। আমি শুধু ভাবতাম বাংলাদেশের ওয়েদারে আনপ্রেডিক্টেবল, বাট ইউরোপে আসার পর আমার এই ধারণা ভেঙে গেছে। সো 1 মাস আগে যখন আমি এই কম্পিটিশনের জন্য অ্যাপ্লাই করি অ্যান্ড ওরা যখন ইয়েস বলে, আই ওয়াজ সুপার নার্ভাস যে আমি কিভাবে এত বড় একটা স্টেপ নিলাম। কম্পিটিশনে কি হলো সেটার ডিটেলস আমি নেক্সট ব্লগে আরও শেয়ার করব, বাট আজকে আমরা জার্নিটা দেখি। হেলসিঙ্কি পোর্টে আসার পর প্রথমে আমি রেজিস্টার করে আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নিলাম এবং জাস্ট 10 মিনিটস আগে আমরা পৌঁছাই। অ্যান্ড উই আর দ্য লাস্ট ওয়ান, আমি আর নাফিও, যারা হচ্ছে ক্রুজে এন্টার করি। আমরা গিয়েছিলাম ভাইকিং সিন্ডারেলাতে, এতক্ষণে তো সবাই বুঝে গিয়েছে। এই ক্রুজটা টোটাল ছিল 12 তলা। সো যাওয়ার দিন আমরা ছিলাম মেবি সেকেন্ড ফ্লোরে, আর এটা ছিল আমাদের কেবিনের ভিতরে ওয়াশরুম এবং 4টা বেড, এখানে মিরর, সব কিছুই পারফেক্ট ছিল। 2জন মানুষের জন্য 4টা বেড আসলে লাগে না, বাট ইটস ফাইন। যাওয়া আসার টিকিট আমরা একসাথে পারচেস করি এবং এটার ভিতরে কোনো ধরনের খাবার ইনক্লুড ছিল না। আর এই ছিল আমার এক ব্যাগ ভর্তি আমার ক্রিয়েটিভ মেকআপ করার সব আইটেম। আমার জামা কাপড়ের ব্যাগ চুরি হয়ে গেল, আমার কোনো কষ্ট নেই, বাট এটা যদি কিছু হয় আমার সব শেষ। সো আমরা ব্যাগটা রেখেই বের হয়ে পড়ি, কারণ সানি ছিল অনেক ওয়েদার। আর শিপে আসবো এবং ট্যাক্স ফ্রি শপিং করব না, এটা একটা ইম্পসিবল কাজ। এটার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ সবার কাছে শুনছি যে ট্যাক্স ফ্রি থাকার জন্য আমরা ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইসে পাবো। যদিও এখানে কিন্তু ভিডিও করা মানা ছিল, আমাকে ভিডিও করতে দেখে মহিলাটা এসে মানা করেছিল, কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে সবার জন্য ছোট ছোট কয়েকটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। টু বি অনেস্ট, আমি আশা করিনি এখানে এতগুলো ব্র্যান্ডস পাবো। ডিওর, শ্যানেল, গুচি, কাইল কসমেটিক্স, কোরিয়ান স্কিন কেয়ার, পিক্সি অ্যান্ড সো মেনি। বাইজেনাইলে পারফিউম পারচেস করে। ম্যাক্সিমাম মানুষই পারফিউম এখান থেকে কিনে, কারণ রেগুলার সব থেকে রিজনেবল প্রাইসেই থাকে। কিন্তু আমি তো মেকআপ পাগল, আমার মেকআপ দরকার, তাই মেকআপই নিয়েছি। বাট কি মেকআপ কিনেছি আমি আমার আলাদা একটা ভিডিওতে দেখাবো, এটা আর দেখালাম না। সো চলে গেলাম 12 ফ্লোরে, এবং যেহেতু দিনের আলো ছিল আর বাইরে থেকে সমুদ্রটা দেখার এত ইচ্ছা ছিল, আর আমার এত ভয় লাগতেছিল যে মনে হচ্ছে বাতাসে আমি সাইডে গেলেই উড়ে পড়ে যাব। প্রচণ্ড বাতাস ছিল, কিন্তু হ্যাঁ, সমুদ্র একদমই উত্তাল ছিল না, খুব শান্তই মনে হচ্ছিল। কিন্তু মুভির মতো করে আরেকটু সাইডে যেয়ে দাঁড়াতে পারলে হয়তো ভালো লাগতো। যাই হোক, এখানে ছিল পুরো ক্রুজের ম্যাপটা, কোন ফ্লোরে কি আছে। আসলে এত কিছু এক এক ফ্লোরে ছিল যে সব কিন্তু পসিবল না ভিডিও করা, কারণ ভিডিও করা মানা। এরপরে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমি একটু নেটফ্লিক্সে মুভি দেখার ট্রাই করি, বাট নেট ছিল না। ক্রুজের পাবলিক ওয়াইফাই ছিল, যেটার পাসওয়ার্ড সবার জন্য উন্মুক্ত, লাইক পাসওয়ার্ড ছাড়া, বাট স্টিল ওইটা আসলে কোনো কাজের না। আর আমরা ফিনল্যান্ড থেকে যাওয়ার সময় আমাদের নেটওয়ার্ক প্রোভাইডার সাথে কথা বলে যাই যে আমরা কি ফোন নেট ইউজ করতে পারবো কিনা। তারা বলে করতে পারবো, বাট আমরা পুরা 2-3 দিন যতদিন ছিলাম একবারও নেট ইউজ করতে পাইনি। সো রাতে আবার প্রচণ্ড বাতাস হয় এবং আমার খুব ইচ্ছা ছিল রাতে যে আবার একটু সমুদ্রটাকে কাছে থেকে দেখি। আর দিনের থেকে বেশি ওয়েদার মানে রাতে একটু খারাপ ছিল এবং এত বাতাস যে উড়িয়ে নিয়ে যাবে আমাকে। তো পৌঁছে গেলাম সকাল 10টা বাজে। আমাদের জার্নি শুরু হয় বিকেল 5টায় গত দিন, এবং পরদিন সকাল 10টায় আমরা স্টকহোমে পৌঁছে যাই। এর ভিতরে আমাদের কিন্তু এখন আর কোনো ধরনের মোবাইলে নেটওয়ার্ক নেই। ক্রুজে একটু ওয়াইফাই পেলেও এখন কোনো ধরনের ফোনে নেট নেই, যেহেতু আমাদের ফোনের নেটওয়ার্ক অফ। বাট অফলাইনেও কিন্তু আমরা গুগল ম্যাপটা ইউজ করতে পারি কিছুটা হলেও। ওই সাপোর্টটার জন্য আসলে আমরা খুঁজে খুঁজে বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। সুইডেনে নামার পর রিয়ালাইজ করলাম ফিনল্যান্ডের থেকে মেবি ওদের আর্কিটেকচারাল স্ট্রাকচারগুলো বেশি স্ট্রং এবং পরিমাণও অনেক বেশি। তবে সুইডেন এবং ফিনল্যান্ডের বেশ মিল রয়েছে, যে একটা ডিফারেন্ট তাও না। তো আমাদের হোটেল ছিল স্ক্যান্ডিক। আমরা প্রায় 12:30 বা 12টা দুপুরের ভিতরে পৌঁছে যাই, কিন্তু আমাদের চেক ইন টাইম ছিল 4টার আগে যদি রুম রেডি হয়ে যায় আমরা চাবি নিতে পারবো।
অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। মাত্র 2 দিন সময় আমার এখানে সুইডেনে। কালকে আমার কম্পিটিশন। আজকে একটু সময় আছে ঘোরার জন্য। কম্পিটিশনের পর কালকে খুব একটা বেশি সময় পাবো না, ক্লান্ত থাকবো। তাই অনেক টেন্স ছিলাম। বাট 4টার আগে এই যে রুম পেয়ে যাই, এটা আমাদের রুম ছিল। আমাদের রুম কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিল। আমরা আসলে জানতামই না যে আন্ডারগ্রাউন্ডে। সেজন্যই কিন্তু একটা ভিডিওতে আমি দেখিয়েছি রুমে কিন্তু কোনো জানালা নেই। আমি আসলে সুইডেন ঘুরতে কি আসছি, আমার জামাই ঘুরতে আসছে। আমি আসলে আমার কম্পিটিশনের জন্য আসছি, কারণ আমার মাথায় এখন আমি অন্য কিছুই চিন্তা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইভেন্টটা শেষ না হবে। এরপর আমি তাড়াহুড়া করে সেফোরার জন্য বের হয়ে যাই, যেটা ভিডিও করতে পারি না। আর তো নেক্সট ব্লগে সুইডেনের অনেক সুন্দর সুন্দর প্লেস আমি দেখাবো। তার জন্য স্টে টিউন, আমার কম্পিটিশনের সব পার্ট আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।